ডেলি, মানে আমাদের ব্রেকফাস্ট ছিল, লাঞ্চ ছিল, ডিনার সবই। ব্রেকফাস্টে রাধাবল্লভী ছিল, কড়াইশুঁটি কচুরি ছিল, লুচি তরকারি ছিল। হুম। দিদি ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে বলো। হ্যাঁ, সেটাই গল্প করছি রমেশের সাথে। রমজান, আমার দোকানের ছেলেরা কিভাবে আমাকে ডুবালো। তো আমি ঘরে বসে দেখতে পাচ্ছি সিসি ক্যামেরায় যে ওরা কিন্তু এক একজন, সেই তোমার রাধা বল্লভীর সাথে সেই সবজি নিচ্ছে। আচ্ছা খাও, আমরা তো কাউকে খাওয়ার দিকে কখনো বাধা দিইনি, কখনোই না। নিজের হাতে আমি কখনো ওদেরকে বলিনি আজকে এই খাবে, কালকে ওই খাবে। তোমরা নিজেরা রান্না বান্না করছো, তোমরা এত খাটাখাটনি করছো, তোমরা খাও। কিন্তু খাওয়ার পরিমাণটা না, মানে তখন মানে আমাকে কেউ মানতো না। আর আমি যেতে পারতাম না দোকানে ঠিকঠাক করে। ওরা বুঝতে পেরেছে যে ম্যাডাম তো এখন আসে না, সব আমাদের হাতেই সব কিছু। এবার ও ছেলেদের থাকার ব্যবস্থা ছিল আমারই। রেস্টুরেন্টের ওপরে রুম ছিল দুটো, দুটো রুমে তোমার 3-3-6 জন থাকতো, বুঝতে পেরেছো রমেশ? তোরা থাকতো, ওরা সেই নিজেদের হাতে সেই মাছ মাংস এই সেই, মানে অঢেল খাওয়া দাওয়া। আজ এটা আনছি, কালই বলতে থাকবে, কাল আনছি, পরশু বলছে শেষ হয়ে গেছে, গ্যাস শেষ হয়ে যাচ্ছে, এই শেষ হয়ে, মানে পুরো পুরো